हर हर महादेव जय जय श्री राधे जय श्री कृष्ण। आज के देखे नेब पार्टनारेर लास्ट नाइट फिलिंग्स। गत राते पार्टनार आपनाके निये कि भावना चिंता करेছে। सकल धर्मेर मानुष देखुन, सकल बर्णेर मानुष देखुन, सकल राशिर मानुष देखुन, सेम जेंडारे थाका मानुष देखुन, उइडो देखुन, एक्सट्रा मैरिटाल अफेयार सबार जोन्नो এই রিডিং। কিন্তু পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। আর মাথায় রাখবেন 1176 হর হর মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে হবে। ক্লেমটা কিন্তু মাস্ট। একটা দাদা ভাইয়ের কমেন্ট দেখছিলাম যে আমার পার্টনারের সাথে যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে সেটা কবে কাটবে সেইটা নিয়ে একটা ভিডিও দিন। দেখুন, প্রত্যেকের পার্টনার বা প্রত্যেকের ফ্যামিলি মেম্বারের কিন্তু ব্ল্যাক ম্যাজিক একইভাবে করা হয় না, একই প্রসেসে করা হয় না, একই সময়ে করা হয় না। তাই এইটা জেনারেল রিডিংয়ে করলে খুব একটা রেজোনেট করবে না। তাই এই রিডিংটা আমার ঠিক মানে মনে হয়নি বলে এই রিডিংটা দিচ্ছি না, ঠিক আছে? কারণ ব্ল্যাক ম্যাজিকটা সবাই সব রকমভাবে করে না এবং সবার টাইমিংয়ের এই ব্ল্যাক ম্যাজিকের কবে রিমুভ হবে, ব্ল্যাক ম্যাজিক কবে রিমুভ হবে, এটা কিন্তু দেখার জন্য আপনাকে পার্সোনাল রিডিং কিন্তু নিতেই হবে। ওকে, এটা জেনারেল প্ল্যাটফর্মে আসবে না। আর অনেকের কমেন্ট দেখলাম আর অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে পার্সোনালি মেসেজ করেছেন যে দিদি হাতে কি হয়েছে। হাতে কিছুই হয়নি, একটু হাত চিপে গিয়ে এই যে দেখা যাচ্ছে কি হাত চিপে গিয়ে ব্লাড জমে গেছে। আদারওয়াইজ ভয় পাওয়ার কিছু নেই, সেরকম কিছু হয়নি। এটা ব্লাডটা ক্লিয়ার হচ্ছে না, এই যে টিপলেও এরকম আসছে, এই যে ব্লাডটা জমে গেছে এই যে। ওকে, তো যাই হোক, চলুন দেখে নিই পার্টনারের লাস্ট নাইট ফিলিংস কি আছে। ওকে, গত রাতে পার্টনার আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে, তার মনে কি ছিল আপনাকে নিয়ে। জাস্টিস, অনেকের কোর্ট কেস চলছে, অনেকের ডিভোর্স ফাইল হয়ে গেছে, অনেকের ডিভোর্স নিয়ে ঝগড়া ঝামেলা চলছে। ওকে, এবং অনেকের পার্টনারের বা আপনার ডেট অফ বার্থ হবে 11 বা 2। অনেকের ডেট অফ বার্থ হবে 11, অনেকের ডেট অফ বার্থ হবে 2। আপনাদের ডিভোর্স কেসের ব্যাপার নিয়ে চলছে। এবং আপনার পার্টনার, অনেকের ডেট অফ বার্থ হবে 3। আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে গত রাতে খুব ইগোস্টিক এবং ইগো ধরে রেখেছিল এবং আপনার পার্টনার কিন্তু আপনার থেকে মুখ ফিরিয়েছিল গত রাত্রে কিছুটা ইগোর জন্য। কারণ এই যে ডিভোর্সের ব্যাপারগুলো বারবার চলছে, এইগুলো তার মাথার মধ্যে ঘুরছে। সেখান থেকে তারও মনে হচ্ছে বারবার শুধু আমার কাছ থেকে ডিভোর্স চায়, এ বারবার শুধু আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবে। তো চলো আমিও দেখে নিই কী করা যায়। অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে 9। আপনার পার্টনার কিন্তু হতাশা, ঠিক আছে? ডেট অফ বার্থ 9 এবং আপনার পার্টনার কিন্তু গত রাত্রে কিন্তু প্রচুর পরিমাণে মন খারাপ করেছে, হতাশা তার মধ্যে ঘিরে ধরেছে। কিন্তু তার মধ্যেও সে আশার আলো কোথাও না কোথাও দেখতে চেয়েছে, ঠিক আছে? ডিভোর্স কেস চলছে, ডিভোর্স নিয়ে ঝগড়া ঝামেলা চলছে, কিন্তু তার সত্ত্বেও আপনার পার্টনার কিন্তু আশা এখনও ছাড়েনি। কোথাও না কোথাও ভাবছে যে ডিভোর্স কেস চলতে চলতেও হয়তো সম্পর্কটা ঠিক হয়ে যাবে, বা ডিভোর্স হয়ে গেছে ঠিক কথাই, কিন্তু কোথাও না কোথাও মনের মিলেতেও সে আমার কাছে ফিরে আসবে। এজ অফ পেন্টিকালসের কার্ড, ঠিক আছে? অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হচ্ছে 1। তো সেখান থেকে কিন্তু আপনার পার্টনার কিন্তু স্টেবিলিটিটাই চাইছে। অনেকের ডেট অফ বার্থ হবে 2। অনেকের পার্টনার গত রাতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগেছে, কি করবে না করবে ঠিক করে উঠতে কিন্তু পারেনি আপনাকে নিয়ে কি করবে। এবং আপনার পার্টনার অলরেডি বুঝে গেছে যে আপনার আর আপনার সাথে যে বিচ্ছেদ, এই যে ডিভোর্স কেস, এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, সমস্ত কিছু যে চলছে, এই সমস্ত কিছুর মূলে কিন্তু তার পরিবার কিন্তু ইনভলভ, ঠিক আছে? তার পরিবারের বুদ্ধিতেই বা তার পরিবারকে আপনি অ্যাডজাস্ট করতে পারেননি, তার পরিবারের কূটবুদ্ধি সে শুনেছে। এই সমস্ত কারণেই কিন্তু আপনাদের দুজনের মধ্যে আজকে বিচ্ছেদ, এটা কিন্তু আপনার পার্টনার বুঝতে পেরেছে। এবং আপনার পার্টনার এটাও বুঝতে পেরেছে যে আপনাকে অনেক গালিগালাজ করেছে, অনেক নিন্দে মন্দ করেছে এবং আশপাশের মানুষজনের কাছে নিজের পিঠ বাঁচাবার জন্য আশপাশের মানুষজনের কাছে কিন্তু আপনার নামে নিন্দেমন্দ করেছে। আপনি যে সব জিনিসগুলো করেননি সেগুলো পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনের কাছে আপনার নামে বলে বেরিয়েছে। অনেকের ডেট অফ বার্থ হচ্ছে 5, আপনার পার্টনারের ডেট অফ বার্থ হবে 5। এবং এই যে পাড়া প্রতিবেশীর কাছে আপনার নামে নিন্দেমন্দ করেছে, তখন রাগের মাথায় আপনাকে রেগে গিয়ে তো মানুষ অনেক ভুল ডিসিশান নিয়ে ফেলে, তো আপনার পার্টনারও রেগে গিয়ে অনেক ভুল ডিসিশান নিয়েছে এবং সে নিজেকে বাঁচাবার জন্য পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনের কাছে আপনার নামে প্রচুর পরিমাণে নিন্দে করেছে। কিন্তু আজকে সে বুঝতে পারছে যে নিন্দে করেও তো কিছু লাভ নেই, কারণ আকাশের দিকে থুতু ফেললে সেই থুতুটা নিজের গায়ে এসে পড়ে, সেটা আপনার পার্টনার বুঝতে পেরেছে। এবং সেটা বুঝতে পেরেছে বলেই এখন ভাবছে যে আমি যদি তাকে ফিরিয়েও আনি, আমি যদি তাকে ফেরাতে চাইও, তাহলে কি এর পজিটিভিটি থাকবে।
তা মুন কার্ড, বর্তমানে আমার অনেক দাদা ভাইরা আছেন, দিদি ভাইরা আছেন, শাশুড়ির জন্য কিন্তু সংসারটাকে ঠিক করতে পারছে না। মেনলি শাশুড়ি, মাসি শাশুড়ির ননদ, ওকে, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। অনেকের আমার দাদা ভাই বা দিদি ভাইরা জানেন যে তার পার্টনারের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রয়েছে, বা তার মা সংসারে খুব জ্বালাচ্ছে, বা তার বোন সংসারে খুব জ্বালাচ্ছে। এটা তার কোনো দাদার জন্য হতে পারে, কোনো দিদিভাইদের জন্য হতে, শুধুমাত্র মেয়েদের জন্য নয়। তো সেখান থেকে এই শাশুড়ি মাকে কীভাবে হ্যান্ডেলিং করে, বা শাশুড়ি মা তাদের সংসারে বাধা সৃষ্টি করছে, বা শাশুড়ি মায়ের জন্য প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এইটার ভয়ে কিন্তু সেই সংসারটাকে কিন্তু ঠিক করতে চাইলেও কিন্তু আপনার পার্টনার সংসারটাকে ঠিক করতে চাইছেন না, শুধুমাত্র এই শাশুড়ি মায়ের জ্বালায়। ঠিক আছে, এবং অনেকে ডেট অফ বার্থ হবে 11, অনেকে ডেট অফ বার্থ হবে 2, অনেকের ডেট অফ বার্থ কিন্তু হবে 18, অনেকে ডেট অফ বার্থ হবে 9। এবং যার ফলে আপনার পার্টনার কিন্তু বর্তমানে কনফিউশনে রয়েছে, বিচলিত, খুব গত রাত্রে সে বিচলিত, এবং সে ভেবেছে যে কি করা যায়, এই সম্পর্কটাকে ঠিক করা যায় কি। মাঝে মাঝে আপনার উপর প্রচুর গত রাত্রে খুব রাগ হয়েছে, অ্যাকশান মুভমেন্ট, মনে করেছে যে পৃথিবীতে যাই কিছু হয়ে যাক না কারণ তুমি কেন আমায় বুঝলে না। আপনার পার্টনারের এটাই মনে হয়েছে গত রাত্রে যে পৃথিবীতে মা খারাপ, বোন খারাপ, শাশুড়ি খারাপ, সব কিছু খারাপ ঠিক ছিল, বাট তুমি আমার সাথে কেন লড়াইয়ে নামলে, তুমি কেন আমার সাথে ঝামেলা করতে গেলে, তুমি আমায় কেন বুঝলে না, তুমি আমায় কেন মেনে নিতে পারলে না, তুমি আমার সঙ্গে কেন দ্বিধাদ্বন্দ্ব করলে। ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব সাইডে থাকতো, বাট তুমি কেন আমার সাথে কোঅপারেট করলে না, তুমি কেন আমার সাথে ঝাঁপিয়ে পড়লে, অ্যাকশন মুভমেন্ট নিয়ে নিলে। তো এইটা ভেবে গত রাত্রে আপনার পার্টনারেরও কিন্তু মাথার মধ্যে আপনার জন্য খুব রাগ হয়েছে যে তুমি কেন আমার সঙ্গে ঝগড়ার মাঠে নামলে। ঠিক আছে, এবং অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে 14, অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে 5। অনেকের পার্টনার এটা ভাবছে যে তুমি কি আমাকে ছেড়ে দিয়ে, গত রাত্রে এটাই ভেবেছে তুমি কি আমাকে ছেড়ে দিয়ে ভালো আছো, তুমি কি আমাকে ছেড়ে দিয়ে লাক্সারিয়াস লাইফ লিড করছো, তুমি কি আমার থেকেও ভালো কাউকে পেয়ে গেছো যার অনেক অর্থ, তুমি আমাকে ছাড়লে কেন, আমার কাছে কি অর্থ নেই বলে, আমি কি তোমাকে সুখ দিতে পারিনি বলে, আমি কি তোমাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারিনি বলে, আমি কি তোমাকে লাক্সারিয়াস লাইফ দিতে পারিনি বলে। এইগুলো কিন্তু আপনার পার্টনারের কিন্তু মাথার মধ্যে গত রাত্রে কিন্তু হয়েছে, এবং যার ফলে সে এটাও, এবং অনেকে ডেট অফ বার্থ হবে 8, এবং আপনাদের পার্টনার গত রাত্রে এটাই ভেবেছে যে আমি তো কাজে মন দিতে পারছি না, আমি যতবারই কাজকর্ম করছি না কেন শুধু তোমার কথাই মনে পড়ছে, আমি তোমাকেই মিস করছি, আমি তোমার কথাই ভাবছি, তুমিও কি আমার কথা ভাবো, তুমিও কি ঠিক করে কাজ করতে পারো, কাজের ফাঁকে ফাঁকে কি তোমারও আমার কথা মনে পড়ে না, আমি তো তোমাকে মিস করি, আমি তো তোমাকে ভুলতে পারছি না। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার পার্টনারের গত রাত্রে মনে হয়েছে, এবং অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে 6, এবং ভাবছে কাজ যদি আমি তোমার কাছে এগিয়ে যেতে পারতাম, সব সত্যিটা তোমাকে বলতে পারতাম। এবং 7 অফ কাপসের এনার্জি, আপনার পার্টনার কিন্তু কনফিউশনে আছে, কি করবে না করবে কিন্তু ঠিক করে উঠতে পারছে না। ঠিক আছে, কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না, ভীষণ পরিমাণে কিন্তু কনফিউশনে আছে। একটা অরাকেল থেকে দেখে নিই যে তার মনের মধ্যে সত্যি সত্যি গত রাত্রে কি হয়েছে, আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে, গত রাত্রে তার মনের মধ্যে কি চলেছে আপনাকে নিয়ে। দেখুন, হোল্ডিং ব্যাক, দেখেছেন কত সুন্দর ইউনিভার্সের বার্তা এখানে মানে হলো শেষ হলো 6 অফ ওয়ান্ডস দিয়ে, যে সে আপনার কাছে আসতে চায়, আর অরাকেল থেকে বলছে হোল্ডিং ব্যাক। হ্যাঁ, সে আবার ফিরতে চায়, সে আপনার পার্টনার আপনার কাছে ফিরতে চায়, ফরগিভনেস, সে ক্ষমা চায়। ঠিক আছে, সে ক্ষমা চায়, তার ভুলের ক্ষমা চায়, এবং সে টাইম চাইছে, একটু সে টাইম চাইছে। ঠিক আছে, এবং ভ্যালু, আপনার ভ্যালু সে বুঝতে পেরেছে, এবং বলছে আই মিস আওয়ার ইনসাইড জোক, তোমার সঙ্গে কাটানো যে আনন্দ মুহূর্ত, ঠাট্টা, সেই সমস্ত জিনিসগুলো আমি ফিল করতে পারছি, আমি তোমাকে মিস করছি, কিন্তু আমার বিবেক থেকে আমি শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। সেলফ লাভ বটম অফ দ্য ডেকে, আমি শান্তিতে নেই, নিজেকে ভালোবাসতে গিয়ে আমি অনেক কিছুকে হারিয়ে ফেলেছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি তুমিই আমার সেইমাত্র কাছের মানুষ, তুমিই আমার সেইমাত্র প্রিয় মানুষ। হ্যাঁ, আমার অনেক কিছু গোপন রাখার দরকার ছিল,
আমিও অনেক কিছু গোপন রাখিনি। আজ আমার নিজেকে অযোগ্য মনে হচ্ছে যে আমার পরিবারকে আমি সামালতে পারিনি। মানে পরিবারের জন্যে যে আপনাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে, ননদ, দেওর, ভাসুর, শাশুড়ি, মাসি, শাশুড়ির জন্যে যে আপনাদের সংসারটা ভেঙেছে, আপনার পার্টনার কিন্তু সেটা ফিল করতে পারছে এখন, এবং সেটাই সে বলছে যে আমি অযোগ্য, যে আমার পরিবারকে আমি মেনটেন্স করতে পারিনি, যার জন্য আজকে আমার ডিভোর্স, আজকে আমার তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, কনফার্মেশন, এবং আমি সেই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। ঠিক আছে, সেটা আমার জীবনের সবথেকে বড় ভুল, মিস্টেক। আমি অনেক বড় মিস্টেক করেছি, প্রচুর পরিমাণে মিস্টেক করেছি। ঠিক আছে, এবং আমার এটা হ্যাবিট ছিল যে জীবনে যাই কিছু হয়ে যাক না কেন, আমি বাড়ির লোককে প্রায়োরিটি দেবো, তোমায় প্রায়োরিটি দিতে পারিনি। আমি ছোট থেকেই যেহেতু বাড়ির সাথে ইনভলভ ছিলাম, তাই বাড়ির লোককে বাড়ির সাথে মিশতে মিশতে এটা আমার হ্যাবিট হয়ে গেছে যে বাড়ির লোকের কথা শোনা। আমি যদি তোমার কথাটা শুনতাম, আমি যদি তোমার কথাটা একটু গুরুত্ব দিতাম, তাহলে বোধহয় আজকে আমাদের এই ডিভোর্স বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান হতো না। তাই আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব, আমি প্রচণ্ড পরিমাণে পেনফুল সিচুয়েশানে আছি, কিন্তু আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার। হ্যাঁ, বলছে আমাদের ভালোবাসা কিন্তু সবসময়ে অবিচ্ছেদ্য। আমি কিন্তু যাই কিছু হয়ে যাক না কেন, আমি তোমাকে হারাতে চাই না। আর আমি কিন্তু এটা ভেবে ভেবে কিন্তু প্রচণ্ড পরিমাণে মর্মাহত। গত রাতে কিন্তু আপনাদের পার্টনার তাদের নিজের ভুলগুলো বুঝতে পেরেছে, আর এই সমস্ত জিনিসগুলোই কিন্তু গত রাতে চিন্তাভাবনা করেছে।